এর ভিতরে দুইটা আলামতের আলোচনা হয়েছে। এক নাম্বার আলামত কি? কথায় কথায় মিথ্যা বলে, এটা মুনাফিকের এক নাম্বার আলামত। আল্লাহ রাব্বুল আলামিন নিজেও সাক্ষ্য দিয়েছেন, হ্যাঁ ইয়া রাসূল, যারা কথায় কথায় মিথ্যা বলে এরাই মুনাফিক। দুই নাম্বার, প্রতিশ্রুতি দেয় কিন্তু সেটা পূরণ করে না। এই দুইটার আলোচনা চলছিল। মুনাফিকের আলামত মোট কয়টি? চারটি। এর ভিতরে দুইটা হয়েছে আর দুইটা আছে। তো মুনাফিক, আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকদের জন্য একটা সূরা নাযিল করেছেন। মুনাফিকের জন্য সূরাতুল মুনাফিকুন নামের একটা সূরা আল্লাহ তাআলা নাযিল করেছেন। এই সূরাটা নাযিল করার কারণ কি? এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন কি জন্য নাযিল করলেন, এর শানে নজুল কি? আল্লাহ তাআলা যে আয়াতটা নাযিল করেন রাসূলের উপরে, তার আগে একটা ঘটনা ঘটে যায় অথবা পরে একটা ঘটনা ঘটবে। আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের দ্বারা, তার বাণীর দ্বারা আল্লাহ তাআলা রাসূলকে সতর্ক করে দিয়েছেন, রাসূলকে জানাইয়া দিয়েছেন। তো অনুরূপ ভাবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মক্কায় যখন সফরে গিয়েছিলেন, তো তার সঙ্গে কিছু সাহাবীও গিয়েছিলেন। তার মধ্যে একজন ছিলেন আব্দুল্লাহ ইবনে উবাই, একজন সাহাবী। তো সেখানে যাওয়ার পরে দেখা গেল আনসার আর মুহাজির, মুহাজির আর আনসার। মুহাজির কাকে বলা হয়? যে হিজরত করে আপনার বাড়িতে এসেছে, তাকে কে বলে? মুহাজির বলে। আর আনসার আপনাকে বলে, আপনি এখানকার স্থানীয়। তো মুহাজিরদেরকে আনসাররা, তারা মক্কা থেকে মদিনায় এসেছিল, তাদেরকে জায়গা দিয়েছে, থাকার জায়গা দিয়েছে, খাবার যা কিছু প্রয়োজন তারা তাদেরকে দিয়েছিল। তো আনসার আর মুহাজির এনারাও যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সফরে গিয়েছিলেন, যাওয়ার পরে এই আনসার আর মুহাজিরদের ভিতরে একটা পানি নিয়ে একটা ঝগড়ার ভিতরে তারা লিপ্ত হয়ে গিয়েছিল, আনসার আর মুহাজির। তো এই ঝগড়ার ভিতরে তাদের একটা ঝগড়া হয়ে গেছে, বিবাদ হয়ে গেছে। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই খবর পাইছে, যার কুলু লাগে দেওয়ার অভ্যাস আছে সে খুঁজেই নাই। পিঁপড়ে কি করে গুড় কোথায় আছে সে খুঁজেই নাই। হ্যাঁ, ঝগড়া রেখে দেওয়ার যার অভ্যাস আছে সে এমনি এমনি জায়গায় পৌঁছে যায়। তো যাই হোক, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাছে খবরটা পৌঁছে গেছে যে অমুক জায়গায় এই আনসার আর মুহাজিরের ভিতরে ঝগড়া লেগে গেছে। তো আব্দুল্লাহ ইবনে উবাই ওখানে পৌঁছে গেছে। যাওয়ার পরে আনসার স্থানীয় যারা মুহাজিরদেরকে জায়গা দিছে, খাবার সামগ্রী যা লাগে দিছে, এদেরকে দেখে বলতেছে, শোনো, তোমাদেরকে আগেই মানা করছিলাম, এদেরকে জায়গা দিও না, এরা মাথার উপরে চলে আসবে। আগে নিষেধ করেছিলাম, এরপরেও তোমরা জায়গা দিছো, তো দেশও ভালো কথা। এখন শোনো, আমরা এখান থেকে যখন ফিরে যাব মদিনায়, যাওয়ার পরে এই সাহাবীগুলোদেরকে তোমরা আর খাবার দিবা না। কি পরামর্শ দিচ্ছে? মুনাফিকের পরামর্শ এরকম হয়, এদেরকে আর খাবার দিবা না, এদেরকে প্রয়োজনীয় জিনিস এইগুলো দেবা তোমরা বন্ধ করে দিবা। এইরকম ভাবে তাদেরকে কুপরামর্শ দিতেছিল। ইতিমধ্যে ছোট্ট একজন সাহাবী, এই সাহাবীটা তার পরামর্শ শুনে ফেলে দিয়েছে, দূর থেকে শুনছে। এই সাহাবী শোনার পরে, ছোট্ট বালক, বড় হয় নাই, সাবালক হয় নাই এখন, কিন্তু যারা ছোট হয় তাদের সাক্ষ্য কি গ্রহণযোগ্য হয়?
করে সাক্ষ্য নেবে নাবালেগের, যারা ছোট্ট এদের সাক্ষ্য নেবে, এর তো বোঝেই না কি বলতে কি বলছে, কি শুনতে কি শুনছে, এরকম হয়ে থাকে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে যায়েদ ইবনে আরকাম, নাম কি? যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট বালক। ইনি আল্লাহর রাসূলের কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুহাজিরদেরকে নিয়ে আব্দুল্লাহ ইবনে উবাই ষড়যন্ত্র করতেছে, আপনার সাহাবী এই করতে নিষেধ করতেছে আনসারদেরকে, যে এই মুহাজিরদেরকে তোমরা সহযোগিতা করবে না, তাদেরকে খাবার দিবা না, তাদেরকে এরকম কুপরামর্শ তাদেরকে দিতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও আব্দুল্লাহ ইবনে উবাইকে ডেকে নিয়ে এসো। আব্দুল্লাহ ইবনে উবাইকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ডেকে নিয়ে আসা হলো। আব্দুল্লাহ ইবনে উবাইকে জিজ্ঞাসা করতেছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আব্দুল্লাহ ইবনে উবাই, তুমি কি এইগুলো কথা বলেছো? যে মিথ্যা বলে সে আল্লাহকেও চেনে না, যে মিথ্যা বলে সে আল্লাহর কসম খেয়েও মিথ্যা বলে, সে তো আল্লাহকেই চেনে না, মুনাফিক। এর কোনো দ্বিধাবোধ নেই, কোথায় কি বলতে হবে এটা তার ভেদাভেদ জ্ঞান থাকে না, তার অন্তরটা বুঝে যায়, বলে যায়, সত্য সাক্ষ্য দিতে চায় না। একজন মাজলুমকে মেরে ফেলে দিতেছে, এরপরেও এই বান্দার মুখ দিয়ে, জবান দিয়ে সত্য কথা বাইর হয় না, এই হাত তাদের দিকে যায় না, মিথ্যা উল্টা সাক্ষী চলে, যে মারছে তার পক্ষে আর সাক্ষী যায়। এরকম হয় না? কেন দেয়? ভয়ে দেয়। তো ভয়েতে তো মিথ্যা কথা বলা যাবে না। হ্যাঁ না চুপ, এটা ভিন্ন জিনিস। কিন্তু আপনি মিথ্যা বলতেছেন, না মারি নাই, আমি ছিলাম এখানে, আমি ছিলাম, মারে নাই, এমনি ধাক্কা ধাক্কি হয়েছে, অথচ তাকে মেরে শেষ করে দিল, এরপরেও সে মিথ্যা বলতেছে। কেন? তার মিথ্যা কথা বলার অভ্যাস আছে। তো আল্লাহ রাসূলের কাছে এসে আব্দুল্লাহ ইবনে উবাই বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এগুলো কথা বলি নাই, এই বালক মিথ্যা বলতেছে। আল্লাহর রাসূল বলতেছে, না বালক, আর কি সাক্ষ্য তো গ্রহণযোগ্য নয়। বলতেছে, হে যায়েদ ইবনে আরকাম, যাও, তুমি মিথ্যা বলতেছো। যে সত্য বললো তাকে বলতেছো মিথ্যা বলতেছো, তুমি চলে যাও। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কথা শোনার পরে মনটা বড় খারাপ কইরা নিজের গৃহের ভিতরে গিয়ে বৈশা আছে। আল্লাহর রাসূল আমাকে মিথ্যাবাদী বলল, আমি তো সত্য কথাই বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালো করেছেন, আমি এখনো শালক হই নাই, এই জন্য আমার সাক্ষ্য গ্রহণ হইল না, আমি কিন্তু সত্য কথাই বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বালক মন খারাপ কইরা আল্লাহ তাআলার দিকে তাকায় আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, এই আব্দুল্লাহ ইবনে উবাই যে মিথ্যা কথা বলতেছে, সে যে মুনাফিক, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মিথ্যাবাদী প্রমাণ করার জন্য কুরআনুল কারীমের মুনাফিকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাইয়া দিয়েছেন, হে রাসূল,
এই সাহাবী আপনার আব্দুল্লাহ ইবনে উবাই আপনার সঙ্গে মিথ্যা কথা বলতেছেন। এরা মুনাফিক, এরা সব সময় আপনার সঙ্গে থাকবে, আপনার সঙ্গে সব কিছু করবে, কিন্তু যারা মিথ্যা কথা বলে, আপনার সঙ্গে একটা কথা বলে গোপনে গিয়ে আর একটা পরামর্শ করে, এরাই হলো কি মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুনাফিকের প্রথম নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আয়াত নাযিল করে জানাইয়া দিয়েছেন, হে রাসূল, যখন মুনাফিকরা তোমার কাছে আসবে তখন বলে আমরা সাক্ষ্য দিতেছি আপনি আল্লাহর রাসূল। কি সাক্ষ্য দেবে? আমরা সাক্ষ্য দিতেছি আপনি আল্লাহর রাসূল। ইন্নাকা লা রাসূলুল্লাহ, নিশ্চয় আপনি আল্লাহর রাসূল। সাক্ষ্য দিতেছি। আমাদেরকে বলে না হুজুর আপনি সেই ভালো মানুষ, কিন্তু পেছনে যে আমরা আটকে আলা ভাই দিচ্ছে, এটা গোপনে দেয়, মুনাফিকের আলামত। যা বলবেন সামনেই বলেন, পেছনে যে কি বলার দরকার কি? আমাকে খুশি করার জন্য আপনি একটা সত্যকে মিথ্যা বলতেছেন, আমার ভিতরে খারাপ কাজটা থাকতে পারে, এটা আপনি আমাকে ধরাই দেন। আপনি অন্যকে বলে কেন মুনাফিকি করতেছেন, কেন গীবত করতেছেন, নিজেকে কেন খারাপ সাব্যস্ত করতেছেন? এজন্য আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। আপনাকে বলবে যে আপনি হ্যাঁ আল্লাহ তাআলার প্রিয় রাসূল। এরপরে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূল ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেন, আল্লাহ জানেন, আল্লাহ বলতেছেন আল্লাহ জানেন মানে আমি জানি আপনি অবশ্যই তার রাসূল। কে বলতেছেন? মুনাফিক বলতেছে যে আমি জানি আপনি আল্লাহর রাসূল। আল্লাহ তাআলা এটা জানাই দিলেন যে মুনাফিকরা এই কথা আপনাকে বলবে যে হ্যাঁ আমরা সাক্ষ্য দিতেছি আপনি আল্লাহর রাসূল, এবং আরো সাক্ষ্য দিবে আল্লাহ তাআলা রাসূলকে জানাই দিলেন যে রাসূল তারা সাক্ষ্য দেবে, অবশ্যই তারা বলবে আপনি আমার রাসূল, এবং আল্লাহ সাক্ষ্য দিতেছেন যারা এই কথাগুলো বলল আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিপক্ষে সাক্ষ্য দিতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। হে রাসূল, এরা কিন্তু মিথ্যাবাদী, এরা কিন্তু মুনাফিক। যারা মুনাফিক হয় মিথ্যা কথা বলে। কে জানে? একজনের সামনে একটা বলতেছো আর এক জায়গায় গিয়ে আর একটা বলতেছো, এই যে মিথ্যে বলা বলি সরাসরি আমাদের ভিতরে, এটা কি মুনাফিকের আলামত। এজন্য মিথ্যা কথা বলা যাবে? মিথ্যা কথা বলবেন তো ধ্বংসের ভিতরে পড়ে যাবেন, জাহান্নামের নিচতলায় আপনার আবার স্থান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে এই আলামতগুলো জানাইয়া দিয়েছেন। এজন্য এই আব্দুল্লাহ ইবনে উবাইর ইনি আল্লাহর রাসূলের সঙ্গেই থাকলেন, আল্লাহর রাসূলের পেছনেই নামাজ আদায় করেন, আল্লাহর রাসূলের সঙ্গেই সব সময় থাকেন, একজন সাহাবী।
এনাকেও আল্লাহ রসুল চিনতে পারেন নাই। যখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন তখন আল্লাহ তাআলা আল্লাহর রসুল তাকে মুনাফিক আর মিথ্যাবাদী বলে সাব্যস্ত করেছেন। আর মুনাফিকের স্থান কোথায়? তার ছেলে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে লাঠি নিয়ে খাড়া হয়ে আছে, সংবাদ চলে গেছে যে আমার বাবা মুনাফিকি করছে রসুলের সঙ্গে, খাড়া হয়ে আছে। আব্বু আসুক, আসুক, রক্ষা নাই। আমার বাপ হোক, চাচা হোক, দাদা হোক আর ছেলে হোক, যে মুনাফিকি করবে আল্লাহর রসুলের সঙ্গে, আল্লাহ তাআলার সঙ্গে গাদ্দারি করবে, এর কোনো রেহাই নাই। কিন্তু আমাদের ভিতরে ইদানিং এসে দেখা যাচ্ছে বাউল আর ফাউল বলতেছে কি নাউজুবিল্লাহ বলেন, আগে বলতেছে আল্লাহর বলে গোয়া মাথা নাই। নাউজুবিল্লাহ কথা কি? কথাটাও যেমন মন্দ বলছে কার এটাও ভাবে না, তাহলে আর কি ঈমান আছে? তার পক্ষ নিয়ে কথা বলতেছে, তার ওদেরকে যারা ধাওয়া করছে, মারধর করছে, তাদের নামে কেস করা দরকার। এটা আবার কোন মুসলমান? যে অপরাধ করছে তার সাপোর্ট করাও আপনার অপরাধী না? স্বাক্ষর কিন্তু বেশি অপরাধী হয়, স্বাক্ষর বেশি সাজাও হয়। এজন্য বলতেছে তাকে ছেড়ে দেওয়া হোক, তাকে যারা মারছে তাদেরকে গ্রেফতার করা হোক। সে বলছে কি এরপরে সূরা নাস নিয়ে, সূরা নাসের ভিতরে আল্লাহ খালি নাচতেই বলছে। নাস মানে যে মানুষ বোকার ঘরের বোকা, এত শিক্ষিত বাউলেরা কিন্তু শিক্ষিতই হয়, পাগল হয়ে গেছে। তো তাকে গ্রেফতার করা হয়েছে। এখন তারা বলতেছে যে তাকে কি করা হোক, ছেড়ে দেওয়া হোক, আর যারা তাকে মারধর করছে তাদেরকে গ্রেফতার করা হোক। তার কি ঈমান আছে? সে বেঈমান হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে, তাকে এখন কতল করা দরকার। এর কোনো মাফ নাই, আপনি মাফ করতে পারবেন না। আপনার সাথে বলতে ভুল করছে, আপনার সঙ্গে কোনো ভুল করে নাই, আল্লাহ তাআলার সঙ্গে ভুল করছে। আল্লাহর সঙ্গে আল্লাহ যে নাযিল করছে ওই আইন আপনি কি করেন? পালন করেন, কতল করে দেন, এটাই তার সাজা, আর মাফ নাই তার। কিন্তু আমাদের কিছু সাপোর্টকারী এসে গেছে, রাজনীতির বেঁচে পড়ে ভোট লাগবে, তার সাপোর্ট করলে সে আমার গুণ গাইছে, আমি তার গুণ গাইলাম না। আমার ছেলে হলে, আমার বাবা হলেও তার সাপোর্ট করা যাবে না। আল্লাহ আল্লাহর রসুলের বিপক্ষে গেলে এদের কোনো রেহাই নাই। এজন্য আমরা মুনাফিকি থেকে বেঁচে থাকি। বাকি দুইটা আলামত আছে, এই দুইটা ইনশাআল্লাহ সামনের সপ্তাহে বলার চেষ্টা করব। সময় কম, এর ভিতর দিয়ে যা হয় ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশেষ করে মিথ্যা কথার থেকে বেঁচে রাখুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন।